আমার ছেলেরা রেডি হয়ে গেছে, রাখির জন্য প্রস্তুত। হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ হলো রাখি পূর্ণিমা, আর সকালবেলা স্নান টান করে আমি আর মেয়ে আমার ছেলেদেরকে নিয়ে যাচ্ছি বোনের বাড়িতে রাখিটাকে সেলিব্রেট করার জন্য। আর এখানে দেখো মায়াংশ আমার কাছে বসে আছে ট্রেনে। মায়াংশ কিন্তু নতুন একটা বাবা স্যুট পরেছে, দেখেছো ওই কত মিষ্টি লাগছে না? আর কানাইকেও একটা নতুন ড্রেস পরিয়ে দিয়েছি, নিশ্চয়ই আমার মেয়ের কাছে আছে, দেখেছো? তো চলো ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগে আজকের ব্লগটা জানিও আমায়। আর আজকে ওয়েদারটা কিন্তু একটুকু ভালো না, খুব বৃষ্টি হচ্ছে থেকে থেকে। আর এখন ট্রেন থেকে নেমে টোটোতে উঠে পড়েছি। এই যে মেয়ে বসে আছে ভাইদেরকে নিয়ে। আর দেখো রাস্তাটা কি ভাল লাগছে না দেখতে। মেয়েকেও আজকে হোয়াইট কালারের একটা নতুন কুর্তি কিনে দিয়েছি রাখিতে পরার জন্য। ফাইনালি পৌঁছে গেলাম বোনের বাড়িতে। আর প্রথমে গেট খুলেছিল কে জানো? আমার পুতুল। বোনের ছেলেকে আমি পুতুল বলেই ডাকি। তারপরে এবার ব্যাগ থেকে সব বের করে দিচ্ছি যা যা এনেছিলাম, দই মিষ্টি, তারপরে গিফটস, তারপরে নতুন নতুন জামা প্যান্ট যেগুলো বোনের ছেলের জন্য এনেছি। আর সন্দেশ আছে, সন্দেশের জন্য এনেছি। সন্দেশ কে জানতে হলে পুরো ব্লগটা দেখো। বোনের ছেলের জন্য একটা বন্দুকের সেটও এনেছি। বৃষ্টিটা একটু কমেছিল, এখন আবার ঝমঝমিয়ে নেমে গেল। আমি স্নান করে আসলেও মেয়ে এখানে এসে স্নান করলো, করে এখন এই যে মিমির সাথে সাথে একটু পুজো দেওয়ার চেষ্টা করছে। ফার্স্ট টাইম পুজো দিচ্ছে মিমির কাছে এসে। আর এই যে পুতুল দুষ্টুমি করছে। মেয়ের এই ড্রেসটা কিন্তু রাখি উপলক্ষে মিমি দিয়েছে। এবছর রাখি পূর্ণিমার টাইমটা কিন্তু অনেক দেরিতে পড়েছে, মানে 1টা বা 2টো থেকে স্টার্ট হয়েছিল মোস্ট প্রবাবলি। তো সেই জন্য মেয়ে কিন্তু সব ভাইদের রাখি পড়বে বলে এখনো পর্যন্ত উপোসই রয়েছে, কিচ্ছু খায়নি। আর পুতুলের জন্য এই নতুন রেইনকোটটা কিনলাম এখান থেকেই, এই ওদের বাড়ির এখান থেকেই যাচ্ছিল একজন বিক্রি করতে করতে, এখান থেকে কিনে দিলাম। কত বড়, এত বড় করতে পারি বুঝু? এইটা দেখ ওর কত বড়, এত অব্দি হয়ে গেছে। আর সন্দেশে রাখি পূর্ণিমার গিফট হিসাবে আমি এই ড্রেসটা দিয়েছি। কেমন লাগছে বলো তো সন্দেশকে, তোমরা কমেন্টে বলো কিন্তু। আর ওকে ওর দিদি মানে আমার মেয়ে সাজিয়ে দিয়েছে। আমি আরো লাড্ডু যার জন্য রাখলাম না, ওকে বলেছি ভেঙে ভেঙে দিতে, সব দিয়ে দে। পায়েস কি করবো প্রথমে বলো? ঝপে যাও, আমার ভাইয়ের দ্বারা ওয়েট হচ্ছে না। ভিডিও করা অন আছে। মাইগো এই আমি করতে নেই, ও ব্যথা পেলো তো। ও কাঁদা করে দাও। ওকে বসিয়ে দেবো। ও লাগেনি তোমার মনে লাগবে না? হাত দিবি না, হাত দেবো কিন্তু ভাই। তোদের এই জ্বালাতনে এটা ইয়ে কি করে ধরাবো? তুমি আমার কোলে বসো, বসো। সরিয়ে দেবো এটা। এদিকে তাকা, এদিকে। তুই এটা বাদ দি লাইটারটা।
না না বাদ না বাদ একই ব্যাপার। আর এই দেখ পুচকু দেখ লাইট জ্বলছে। ও একটা দিয়েছে লাইট। হ্যাঁ মাছ চামচ না পড়লে হয় ভালো। তো তোকে পড়াতে পারিনি লাইট। এই যে টাকা এই দেখ। আয় মিষ্টি খা। চুপ বস 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 বস। আয় আয় আ এই খা 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 পুচকু চকলেট দিব আ করা। ওই যে ওটা দেখে মজা পেয়েছো। পড়বেই না কেমন করছে মুখ দেখা যাচ্ছে না। এদিক দিয়ে এদিকে ভালো আছে? এবার হাতটা দেখি। এই জামাটা খুলে নিল। হ্যাঁ ওই দেখ ওটা খুলে ফেলেছে। সুইচ খুঁজছে এখন টিপবে। দেখি হাত থেকে হাত থেকে হাত থেকে। এই দেখ দিদি। হ্যাঁ দিদি বলো। দিদি বলো। কি? দিদি। কোথায় গেছে? কোন দিদিকে রাখছো সেই দিদি বলে যাচ্ছে। এইয়া। কি? ওই এই দিদিকে রাখছো? এইয়া দিদি। এও দিদি। এই দিদি ওটা দিয়েছে ওটা দিতে গেছে। এই আকর চকলেট চকলেট চকলেটই খাবি ওটা তো মিষ্টি। খাবি? খাও। আর দিদি আকর খাওয়া আকর আকর হাতে আর একটু ভেঙে মুখে দিয়ে দে একটু ভেঙে মুখে দিয়ে দে। হ্যাঁ এবার দিদিকে খাওয়া দিদিকে খাওয়া দিদিকে খাই দাও একটু। ওরে বাবা। আমরা এসছি বলে বোন রাখি পূর্ণিমা স্পেশাল আজকে বাসন্তী পোলাও বানিয়েছে। বাসন্তী পোলাও আর মাটন কষা, দারুণ কম্বিনেশন না? দুপুরে লাঞ্চ কমপ্লিট করে দেন আমরা দিয়েছিলাম একটা লম্বা ঘুম সবাই মিলে। এই যে আমার বোন আর আমার মেয়ে দুজনে গলা জড়াজড়ি করে ঘুমাচ্ছে, আর এখানে পুতুল আর আমি ঘুমাচ্ছি। এই ক্লিপসটা কে তুলেছে জানো? ওদের বাড়ির যে কাজের দিদি রয়েছে উনি তুলেছে। পরে দেখলাম সে হাসাহাসি করছিলাম আমরা। বিকেলে ঘুম থেকে ওঠার পরে এখানে তালের বড়া বানানোর তোড়জোড় চলছে। তো যেহেতু সব গোপালদেরকে দেওয়া হবে, এখানে ওদের বাড়ির যে কাজের দিদি ছিল উনি নারকেলটা কুড়িয়ে নিল, তারপরে ময়দা সুজি চিনি সব কিছু পরিমাণ মতো দিয়ে একটু মিক্সড আপ করে নিয়ে তার মধ্যে আগে থেকেই আমরা তাল সকালবেলা চেলে রেখেছিলাম, তালের পাল্প বের করে রেখেছিলাম। একটু সামান্য নুনও দেওয়া হচ্ছে, নুন না দিলে মিষ্টির জিনিসটা ব্যালেন্স হয় না। এই যে তালের যে পাল্পটা বের করে রাখা হয়েছে সেটা আমি এখন হাতায় করে করে দিয়ে দিচ্ছি। তালের বড়া বানানোর জন্য ব্যাটার রেডি করছি। তো তারপরে তালের বড়া ভাজবো, কাজের দিদি সব রেডি করে দিচ্ছে আর কি। তো তারপরে আমি বড়াটা ভাজবো। বোন আবার এখানে এই যে ডিমের ডেভিল এনেছিল, তো সেটাই আমরা সবাই মিলে খেলাম। তালের বড়ার জন্য যে ব্যাটারটা বানানো হয়েছিল সেটা একটু সময় রেস্টে রাখার পরে এখন তালের বড়াগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। আর তালের বড়াগুলো কিন্তু সেই খেতে হয়েছিল, সেই। আচ্ছা তোমরা কমেন্টে বলো তো কার কার এই তালের বড়াগুলোকে দেখে লোভ হচ্ছে? আর বোনের বাড়িতে আসলে বোন কিছুতেই আমাকে যেতে দিতে চায় না, আমার মেয়েও বাড়ি যেতে চায় না, এদিকে ওর ছেলেও আমাদেরকে যেতে দিতে চায় না, আর আমারও মন খারাপ হয়ে যায়, বাড়ি যেতে ইচ্ছা করে না।
যাওয়ার সময়টা যখন চলে আসে তখন কেমন যেন আমরা সবাই ইমোশনাল হয়ে যাই। বোন যখন আমাকে স্টেশনে ছাড়তে যায়, ওর ছেলে তো কেঁদে ভাসিয়ে দেয়, ওকে কিছুতেই বাড়িতে আনতে পারে না। তো এইভাবে বোন আর আমি দুজনে মিলে তালের বড়াগুলোকে ভাজলাম। অনেকগুলো তালের বড়া হয়েছিল। এই যে পুতুলের আর একটা নতুন খেলনা। আর ওদের পাশের বাড়ি থেকে কি দিয়ে গেছে, যারা পুতুলকে রাখি পরিয়েছিল ওদের বাড়ি থেকে এই খাবারগুলো দিয়ে গেছে। আমাদের ডিনারে ছিল লুচি, পনির মাখানি, ছোলে আর ফ্রাইড রাইস। বোন আমাকে কিছুতেই বাড়ি যেতে দেয়নি, তাই আজকে রাতটা ওর বাড়িতেই থেকে গেলাম। তো আজকের ব্লগটা তো এই অবধি। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দাও, যাতে আরও নতুন নতুন ভিডিও আসলে তোমরা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাও। আর যদি আজকের ভিডিওটা এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও।